আমি মোহাম্মদ আবুল হাসান, আমার একমাত্র সন্তান মোহাম্মদ শাহরিয়ার নাজরী। আপনারা হয়তো জানেন যে গত আগস্টের 4 তারিখে আমার ছেলে মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছিল এবং তখনই তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়েছিল। হসপিটাল থেকে তাকে নিহত ঘোষণা করা হয়েছে। আমার ছেলে শাহরিয়ার নাজরী একজন নবম শ্রেণীর ছাত্র ছিল। সে দেশ স্বাধীনতার জন্য, কোটা আন্দোলনের জন্য রাজপথে আন্দোলন করেছিল। কি অপরাধ ছিল আমার ছেলে, যেটাকে এই আওয়ামী লীগ সরকার তাকে নির্বিচারে গুলি চালিয়েছে। 3000 উপর শিক্ষার্থীদেরকে গুলি চালিয়েছে। এখনো তারা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে একটি আহ্বান জানাবো যে ব্রিটিশ সরকারের জন্য আমাদের ছেলেরা আন্দোলন করে বুকের কাটা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে, কিন্তু এখনো কেন তাদেরকে ধরা হলো না এবং তারা কেন পালিয়ে দেশ থেকে পালিয়ে গেল এবং তাদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হলো না? আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা শহীদ পরিবার আজও পর্যন্ত যে সমন্বয়কের ডাকে আমার ছেলেরা রাজপথে নেমেছিল, কিন্তু আজকে 2 মাস 1 দিন হয়ে গেল, এর মধ্যে কোন সমন্বয়ক আমাদের শহীদ পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের কাছে যেতে পারে নাই। অথচ তারা আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আজকে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা আজকে মসনদে বসে আছে। সে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের 2025 এইচএসসি টেস্ট ছিল। সে গত 18 জুলাই ধানমন্ডি 27 নম্বরে তার বন্ধুদের নিয়ে সাথে নিয়ে তারা তাদের শান্তিপ্রিয়ভাবে, তাদের হাতে কোনো লাঠি সোটা ছিল না, তারা ছিল তাদের নৈতিক দাবি যেটা কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, সেই দাবিতে তারা জাস্ট সমবেত হয়েছিল ধানমন্ডি 27 নম্বরে। অথচ সেইখানে তারা সেই আওয়ামী সন্ত্রাসী বাহিনী, তৎকালীন গভর্নমেন্টের পুলিশ বাহিনী নির্মমভাবে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার একমাত্র ছেলে তখন নিহত হয়। ওই সময়ে আমরা ওই ব্রিটিশ সরকারের কাছে বিচার চাইতে পারিনি, কারণ যে খুনি তার কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই। বা এখন যে এনজিও গভর্নমেন্ট এসেছে, আমরা সেই সুবাদে আমরা ন্যায় বিচার পাবো বিধায় আমরা আদালতে শরণাপন্ন হয়েছি, আমরা মামলা করেছি। কিন্তু যেখানে আমরা মামলাটা করেছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ICTR, ওখানে দেখলাম যে খুবই নাজুক অবস্থা। ওখানে বিচারক নেই, ওনাদের অনেক প্রসিকিউটরি নেই, কোনো সরঞ্জাম নেই। ওনাদের যেইভাবে দিনে কালে ওনাদের ইনভেস্টিগেশন